আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কানের গালো কর্ণ তালি চোখের গালো সতী কানের গালো কর্ণ তালি চোখের গালো সতী দাঁত লড়িল চুল পাখিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে কার কোন সময় মরণ হইব রে বন্ধু আমরা জানি না এই কারবালার মাসে আমি নতুন একটা ঘটনা আপনাদের মাঝে আজকে আলোচনা করব ভালো করে শুনে নাও ঈমানদার যারা বন্ধু নবীর পাগল যারা এই কারবালার শান শুনলে তারা সহ্য করতে পারে না কতক্ষণ ঠিক কি না যাও রে পাখি খবর হায় হায় যাও রে পাখি রে খবর মাইজান মোর কান্দে না হায় রে মাইজান মোর কান্দে না কত কষ্ট রইল রে মনে বলা বুঝি গইল না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি গইল না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে মুহররম মাসে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আলোচনা কইরা যাই রে ভাই চরসাতবাড়ি আজকে এত সুন্দর আয়োজন করছে শাহ সুফি মিলান্দ ফকির মেলাউদ্দিন ফকিরের আয়োজন আজকে এত সুন্দর আয়োজনের মধ্যে আমি ঘটনাটা বইলা যাই এরকম একটা রাত না রে ভাই আমি যদি পুরা 10টা রাত আলোচনা করি তাও এই ঘটনা শেষ করতে পারবো না আমি মুক্তাসরে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়া যায় আমার নবীর আওলাদ ইমাম হুসাইন যাইব কারবালার ময়দানে রে বন্ধু হুসাইনকে যখন চিঠি দেয়া প্রস্তাব দেওয়া হয় হুসাইন ডাক দেয়া মুরব্বিদের সাথে পরামর্শ করে আল্লাহু আকবার কোন এই দেখেন হুসাইন মুরব্বিদের সাথে পরামর্শ করে যে আপনারা কি বলেন তার মানে আমরা যেই কোনো কাজ করি না কেন মুরব্বিদের সাথে পরামর্শ করব কথা কোন ঠিক কিনা মুরব্বিদের সাথে পরামর্শ করে যদি কাজটা করা যায় কাজের ভিতর বরকত দেওয়ার মালিক কে আরেকটু জোরে বলেন কে বন্ধুরা রে আমার ইমাম হুসাইন যাইব কারবালার নগরে রে আমার চরসাতবাড়িয়া বাসীরা এইবার আমার নবীর রওজার পাশে যাইয়া ইমাম হুসাইন বিদায় চায় আল্লাহু আকবার কও আরে হুসাইন কান্দে আর কই না না জানো না না বিদায় দাও নানা বিদায় দাও ও নানা আমার বিদায় দাও আমি কুফাবাসীর চিঠি পাইছি আমার যাইতে হইব এইবার রওজাটা জড়াইয়া দইরা হুসাইন একটু ঘুমের বামাইসা যায় আমার আল্লাহ ঘুমের মালিক অটোমেটিক তার চোখের মধ্যে ঘুম দিয়া দেয় আমার রাহমাতাল লিল আলামিন নবী হুসাইনের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয় হুসাইন
ও হুসাইন তুমি যাইবা, আমি রহমাতাল লিল আলামিন নবী বিদায় দিলাম। তোমার মায়ের কবরটাও এবার জিয়ারত করবা, তোমার মায়ের রওজায় যাও। আল্লাহু আকবার। আরে ইমাম হুসাইন বিদায় দিয়া যাই রে, রাস্তার মধ্যে এমন একজন ব্যক্তি যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। এই হুর আয়েশা ইমাম হুসাইন রে রিসিভ করে। রাস্তার মধ্যে ইমাম হুসাইন রে পাইয়া হুর ডাক দিয়া কয় হুসাইন আমি তোমাকে রিসিভ করার জন্য দাঁড়াইছি। আল্লাহু আকবার। আরে মরুভূমির রাস্তার মধ্য দিয়া গাইটা যায়, ওই কাফেলার মধ্যে পুরুষ ছিল রে বন্ধু, মহিলাও ছিল, ওই কাফেলার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাও ছিল। ইমাম হুসাইন রাস্তা দিয়া গাইটা যায়, হুর রাস্তার মাঝখানে দাঁড়াই যা, দুইটা চোখের পানি পালাইয়া ছটফট করে কান্দার কয় হুসাইন এই মুহূর্তে পানির দরকার, আমি পানি পিপাসায় সহ্য করতে পারি না। আরে ইমাম হুসাইন এমন একজন মানুষ রে ভাই, মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার কাছে 12 লিটার, কেউ বলে 18 লিটার, এক একজন এক এক কথা উল্লেখ করে। ইমাম হুসাইনের কাছে যেই পানি ছিল রে বন্ধু, এই পানিগুলো হুরের হাতে তুইলা দেয়, হুর এই পানি দিয়ে গোসল করে, হুর এই পানি দিয়ে ওযু করে, হুর এই পানিগুলো মনের মতো করে পান করে। আর ইমাম হুসাইনের পানি পুরাইয়া যায়, হুর ইমাম হুসাইন রে নিয়ে রওনা দেয়। যেই রাস্তায় যাবার দরকার ছিল রে বন্ধু, ওই রাস্তায় না যায় অন্য রাস্তায় ভুল পথে নিয়ে যায়। যেই জায়গাটায় যাওয়ার পরে ইমাম হুসাইনের ঘোড়াটার পা নিচের দিকে দাইবা যায়। এইবার ইমাম হুসাইন দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কই শহর বানু রে, ও শহর বানু বুইজা পালাইছি, আমার নানার ভবিষ্যৎবাণী আমি এখন বাস্তবে প্রমাণ পাইছি। ও শহর বানু আমার নানাই বইলা দিছে গো, যেইখানে গোড়ার পাটা দাইবা যাইব, যেইখানে গোড়ার পাটা মাটির ভিতরে দাইবা যাইব, ও হুসাইন মনে রাখবা ওইটাই তোমার শাহাদাতের সেন্টার। আল্লাহু আকবার। এইবার ইমাম হুসাইনের গোড়ার খুর যখন মাটির ভিতরে দাইবা গেছে রে বন্ধু, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে ইমাম হুসাইন কান্দে আর কয় কাফেলাবাসীরা আর দেরি কইরো না, এই মুহূর্তে তাবুটা রেডি করে পালাও, এই মুহূর্তে তাবুর খুঁটি গাইরা পালাও। আরে তাবুর খুঁটি কারা গাইরে আমার সারসাতবাড়িয়া বাসীরা। শাহ সুফি মেলানুদ্দিন ফকির এত সুন্দর আয়োজন প্রতি বছরে কেন করছে? আজকের আলোচনাটা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। ইমাম হুসাইন যখন তাবু রেডি হয়ে যায়, এই বেঈমান মুস্কি মুস্কি হাসে আর কয় হুসাইন এমন জায়গায় তোমারে নিয়ে যাইছি, এই জায়গা থেকে আর জীবনে কোনোদিন মদিনায় যাইতে পারবা না। আরে হুরু চইলা যায়, ইয়াজিদ বাইরে ডাক দিয়া কয় শুধু হুসাইন রে ভুল পথে আনলে হইব না, হুসাইন রে মারতে হইব, হুসাইনের গলাটা কাটতে আমাদের কাছে তার মাথাটা দিতে হইব। হুসাইনকে যদি মারতে পারো রে হুর, তাইলে পুরস্কার দেব, নইলে দেব না। এইবার হুর কান্দে আর কয় আমারে তো তোমরা বলছিলা আমি হুসাইন রে ভুল পথে আনলেই তোমরা পুরস্কার দিবা। বলে না না না, আনলে দেব না, তারও মারতে হইব। হুর এইবার মনে মনে কান্দে আর কয় আল্লাহ আমি বেঈমানদের কথা মতো নবীর আওলাদের সাথে বেঈমানি করছি, ও মালিক
আমি এদের কথা মতো নবীর আওলাদের মনে কষ্ট দিছি রে আল্লাহ। এই মুখটা আমি তোমার দরবারে কেমনে দেখাবো, আমার ভয় লাগে। আল্লাহু আকবার কম। মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে। কত গুনাহ করছো রে বান্দা, দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কেমনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুর এইবার অস্ত্র হাতে নিয়ে রওনা দিছে, হুর রাস্তা দিয়া যায় আর চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। ধনী বলো গরিব বলো, জওয়ান বলো বুড়া বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহররমের 10 তারিখে আল্লাহ, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। বলিলে তার গতি হইল না। হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দিরে হইল, এজিদার জেলখানা। হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না। তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এটি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা এক সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে চরসাত বাড়িয়া গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে উল্লা পারা থানায় কে আছে আমার চাই না আমি সাথে কুলো মান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই মুহররম মাসে আজ 18 তারিখ আমাদেরকে একত্রিত করলেন এই রহমতি বরকতি মাসে এত সুন্দর একটা প্যান্ডেলে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে আমাদেরকে কবুল করলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের একাই নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে এবং আমার প্রিয় বড় ভাই
মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সিরাজি আপনাদের মাঝে উপস্থিত অল্প সময়ের মধ্যে পাবেন ইনশাল্লাহ। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাহ সুফি মেলাউদ্দিন ফকির সাহেবের উপলক্ষে তার স্মৃতি বিজড়িত নিয়ে এত সুন্দর একটা আয়োজন, যিনি প্রতি বছর মুহররমের 10 তারিখে করতেন। তো মুহররমের 10 তারিখটা আমরা অনেকেই জানি না এটা আসলে কি। আর এই মুহররম মাসের এই 10 তারিখে যে ঘটনাগুলো ঘটছে এগুলো জানার দরকার আছে না নাই? এগুলো যারা জানতে চায় না, এগুলো যারা মানে না, ওদের ইমানের ভিতর দুর্বলতা আছে। কথা কোন ঠিক কি না? কারণ হলো এই মুহররম মাসের 10 তারিখে যেই ঘটনা ঘটছে, আল্লাহর রাসূলের আওলাদ ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে অত্যন্ত কষ্ট দিয়ে যারা হত্যা করছে, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না। সবচাইতে বড় কষ্ট হয় যদি এটা কোনো হিন্দু মারতো, খ্রিস্টান মারতো, বৌদ্ধ মারতো, অন্য কোনো ধর্মের ৩,৫০০-এর উপরে ধর্ম, ৩,৫০০-এর উপরে ধর্ম, এই অন্য ধর্মের মুসলমান ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের লোকেরা যদি মারতো, এত কষ্ট পাইতাম না। কথা কোন ঠিক কি না? যারা মারছে তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তাদের পরনে জুব্বা ছিল, তাদের তাবুতে আজান হইতো, তাদের তাবুতে নামাজ হইতো, হুসাইনের তাবুতেও আজান হইতো, হুসাইনের তাবুতেও নামাজ হইতো, প্রত্যেকটা তাবুতে আজান হইছে, প্রত্যেকটা তাবুতে নামাজ হইছে। তাবুতে আজান দিয়ে নামাজ পড়া সেই নামাজিওয়ালারাই হুসাইনের গলায় ছুরি দিয়েছে। কথা কোন ঠিক কি না? তাহলে এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনারা খুশি নেবে বেজার? একসাথে বলেন খুশি নেবে বেজার? আল্লাহ আজকের এই পাগলদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন?